হাই, গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু সিবিএসই টপার বালুরঘাট। দেখো, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কলকাতা রিজন ক্লাস 6 এর ম্যাথের একটা স্যাম্পল পেপার আমি সলভ করে দেবো, ঠিক আছে? এখান থেকে কিন্তু অনেক কটা কোশ্চেন ডিরেক্টলি তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। দেখো, এখানে টোটাল 28 কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কম্পালসারি। তো প্রথমে আছে সেকশন এতে 14 এমসিকিউ আছে, প্রত্যেকটা এমসিকিউ এর জন্য 1 মার্কস। তো প্রথম এমসিকিউটা কি দেওয়া আছে দেখো, এক নম্বরে আছে ইফ দ্য পেরিমিটার অফ এ রেক্টাঙ্গেল ইজ 18 সেমি অ্যান্ড ব্রেথ ইজ 2 সেমি দেন হোয়াট ইজ দ্য লেন্থ। তাহলে কি দেওয়া আছে না, পেরিমিটার ইকুয়ালস টু কত দেওয়া আছে 18 সেন্টিমিটার। তাহলে পেরিমিটার ফর্মুলা কি হয় না, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইকুয়ালস টু দেওয়া আছে দেখো 18 সেন্টিমিটার। তাহলে 2 জায়গায় 2 থাকবে, এবার লেন্থ কিন্তু দেওয়া নেই, তার মানে এলই থাকবে, প্লাস দেখো ব্রেথ কতটুকু দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে 2 বসাবো ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে না 18। তাহলে এবার এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। কিভাবে সিম্পলিফাই করবো না, 2টা এইদিকে মাল্টিপ্লাই আছে, এদিকে গিয়ে ডিভাইড হয়ে যাবে, মানে 2 দিয়ে 18 কে কাটলে কত পেয়ে যাবো 9। তাহলে এল প্লাস 2 ইকুয়ালস টু কতটুকু হয়ে গেল 9। ঠিক আছে, দেখো এল ইকুয়ালস টু কতটুকু হয়ে যাবে, 2টা এইদিকে গিয়ে এইদিকে প্লাস আছে, এইদিকে গিয়ে সাবট্রাক্ট হয়ে যাবে, তাহলে 9 মাইনাস 2 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে না 7 সেন্টিমিটার। তাহলে লেন্থ হয়ে যাবে 7 সেন্টিমিটার। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো তারপরে 2 নম্বর এমসিকিউটা কি আছে দেখো, 2 নম্বরে কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ গ্রেটেস্ট। তো যে চারটে ফ্র্যাকশন দেওয়া আছে, এই চারটে ফ্র্যাকশনের মধ্যে সব থেকে বড় কোনটা হবে। দেখো, ছোট ক্লাসে ফ্র্যাকশন কম্পারিজনের যে মেথড শেখানো হয় সেটা হচ্ছে এলসিএম মেথড। এলসিএম মেথডে কি করা হয় না, সবার এলসিএম নিয়ে এই যে ডিনোমিনেটর যেটা আছে নিচে যেটা থাকে সেগুলো সেম করা হয়, তারপরে দেখতে হবে উপরে কার বড়, নিউমারেটর কার বড় সেটা বড় হবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক একটা কঠিন বা জটিল মেথড, এটা করার কোনো প্রয়োজন হয় না, কারণ ফ্র্যাকশন কম্প্যারিজনের অনেক ছোট ছোট এবং ইজি মেথড থাকে, যেগুলো আমি অলরেডি কিন্তু ইউটিউবে করিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ক্যালকুলেশন সিরিজটা চেক করে নিতে পারো, যেমন ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, ডিফারেন্স মেথড, বেস মেথড, পার্সেন্টেজ মেথড, অ্যাপ্রক্সিমেশন মেথড, এগুলো কিন্তু অনেক সহজ। ঠিক আছে, তো এখানে যে 2 নম্বরের কোশ্চেনটা দেওয়া আছে সেটা কিন্তু কোনো মেথড ছাড়া বেসিক কনসেপ্ট থেকেও সলভ করা যায় না। কিভাবে দেখো, তোমার কাছে মনে করো একটা কোনো একটা জিনিস আছে, তুমি এটাকে যত বেশি পার্টসে ডিভাইড করবে তত কি হবে, টুকরোগুলো কিন্তু ছোট ছোট হয়ে যাবে। দেখো, সাপোজ যদি আমি 9টা পার্টসে ডিভাইড করি, 1 2 3 4 5 6 7 8, তাহলে 9টা পার্টসে ডিভাইড হয়ে গেল। দেখো, একটা পার্টস এতটুকু হলো, এটাকে যদি আমি আরো কম পার্টসে ডিভাইড করি, ঠিক আছে, কম পার্টসে ডিভাইড, সাপোজ আমি 5 পার্টসে ডিভাইড করবো, তাহলে 1 2 3 4 5 পার্টস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এই পার্টসটা কতটুকু হচ্ছে না, এই পিসটা আরো বড় হলো। তার মানে দেখো, এখানে এবার এগুলো দেখে কি আমি কি বুঝতে পারছি না, যত বেশি পার্টসে ডিভাইড করব তত কি হয়ে যাবে না, এটা কিন্তু ছোট হয়ে যাবে। দেখো, এটাতে কি আছে, প্রথম অপশনে 1/9, মানে কি 9টা পার্টসের মধ্যে একটা পার্টস নিতে হবে। এখানে দেখো 1/7, মানে 7 পার্টসে ডিভাইড করে একটা পার্টস নিতে হবে। এখানে কত আছে 1/5, মানে 5 পার্টসে ডিভাইড করে একটা পার্টস নিব। এখানে আছে দেখো 1/11, তাহলে 11 পার্টসে ডিভাইড করে একটা পার্টস নেব। তাহলে সব থেকে বড় কোনটা হবে না, যত কম পার্টসে ডিভাইড করব। তার মানে 5, দেখো সব থেকে 5 ছোট আছে কিনা, নিচে 5 ছোট আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে 1/5 হয়ে যাবে গ্রেটেস্ট, আর স্মলেস্ট কোনটা হয়ে যাবে না, এই যে 1/11। ঠিক আছে, তো এটা গেল। এবার দেখো পরের কোশ্চেনটা কি আছে, পরে হচ্ছে 3 নাম্বার কি আছে, দ্য মেজার অফ ইচ অ্যাঙ্গেল অফ এ স্কোয়ার। তো স্কোয়ারের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয় 90 ডিগ্রি, এটা খুব সহজ কোশ্চেন। ঠিক আছে, এটা একটা স্কোয়ারের ইচ অ্যাঙ্গেল কত হবে 90 করে, এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বর এমসিকিউ কি আছে, হাউ মেনি লাইন অফ সিমেট্রি ডাস এ সার্কেল হ্যাভ। একটা সার্কেলের লাইন অফ সিমেট্রি কত হয়। তো একটা সার্কেলের লাইন অফ সিমেট্রি কিন্তু ইনফাইনাইটলি মেনি হবে, কারণ দেখো এটা মনে করো একটা সার্কেল, সেন্টার দিয়ে ধরো একটা লাইন ড্র করলাম, আবার আমি এখান থেকে একটা লাইন টানতে পারি, আবার এখান থেকে একটা লাইন টানতে পারি, আবার এখান থেকে একটা লাইন টানতে পারি, আবার এখান থেকে একটা লাইন টানতে পারি। এইভাবে কি হয়ে যাবে, ডট ডট করে সার্কেলের লাইন অফ সিমেট্রি কি হয়ে যায় না, ইনফাইনাইটলি মেনি। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বর কোশ্চেনটা কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইন্টিজার ইজ গ্রেটেস্ট। এই যে চারটে ইন্টিজারের মধ্যে সব থেকে বড় কোনটা হবে। তো এখানে কনসেপ্ট চলে আসবে নাম্বার লাইনের। নাম্বার লাইন তোমরা নিশ্চয়ই দেখেছো, দেখো এটা একটা মনে করো নাম্বার লাইন, নাম্বার লাইনের মিডিলে কি হয় 0, তারপর 0 থেকে যত লেফট হ্যান্ড সাইডে যাবো আমি নেগেটিভ নাম্বার পাবো, আর রাইট হ্যান্ড সাইডে গেলে পজিটিভ নাম্বার পাবো। তো পজিটিভ নাম্বার সবসময় বড় হয়, নেগেটিভ নাম্বার ছোট হবে, মানে ডান দিকে এরকম হবে 1 2 3 ডট ডট করে চলতে থাকবে, আর লেফট হ্যান্ড সাইডে কি হয়ে যাবে -1 -2 -3 ডট ডট করে চলতে থাকবে। ঠিক আছে, তো নেগেটিভ নাম্বার ছোট হয়, তো আমাকে নিতে বলেছে কি না গ্রেটেস্ট, মানে বড় নাম্বার। দেখো, তার মানে রাইট হ্যান্ড সাইডে দেখতে হবে 0-র পর কত হয় 1 2 3, তাহলে পজিটিভ নাম্বার কে আছে এখানে দেখো 2, তাহলে 2 হয়ে যাবে সব থেকে গ্রেটেস্ট। আর স্মলেস্ট যদি বলতো তাহলে কি হয়ে যেত, দেখো -2, এটা -2-র পরে থাকবে -10, তাহলে -10 হয়ে যাবে স্মলেস্ট। ঠিক আছে, তাহলে এখানে কোনটা গ্রেটেস্ট বলেছে, তাহলে এখানে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে 2 সবার থেকে বড় হয়ে যাবে। তার এবার তারপরের কোশ্চেনটা দেখো, তারপরের কোশ্চেনটা কি আছে 6 নম্বরে,
হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য অ্যাঙ্গেল অফ সিমেট্রি ফর এনি ফিগার, একটা ফিগারের জন্য অ্যাঙ্গেল অফ সিমেট্রি কোনটা হতে পারে না, তো এখানে অপশন এ 50 ডিগ্রি কারেক্ট হয়ে যাবে। বাকি যে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে 60, 90, 180 এগুলো সবই অ্যাঙ্গেল অফ সিমেট্রি কিন্তু হতে পারে, ঠিক আছে, সেটা ফিগারের উপর ডিপেন্ড করবে। তারপরে দেখো 7 নাম্বারে কি আছে, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার অফ সাইড 5, তাহলে সাইড দেওয়া আছে কত 5, একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারের সাইড হচ্ছে 5 সেন্টিমিটার, প্রত্যেকটা সাইড হচ্ছে 5, প্রত্যেকটা সাইড 5, তাহলে আমাকে এর পেরিমিটার বের করতে বলছে। তো স্কোয়ারের পেরিমিটারের ফর্মুলা কি হয়, 4 ইন্টু সাইড, মানে 4 ইন্টু কি হয়ে যাবে সাইড, তাহলে 4 এর জায়গায় 4, সাইডের জায়গায় আমি কত বসাবো, দেখো সাইড দেওয়া আছে 5, 4 ইন্টু 5 ইকুয়ালস টু কত হয়ে যাবে না 20 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 20 সেন্টিমিটার কোথায় আছে, দুটো অপশনে 20 আছে, অপশন সি অপশন ডি, কিন্তু এখানে আছে সেমি স্কোয়ার। সেমি স্কোয়ার কখন থাকে, যদি এরিয়া বের করতে যায় তাহলে স্কোয়ার থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আনসার কিন্তু এই যে এটা হয়ে যাবে 20 সেন্টিমিটার, ঠিক আছে, গেল। এবার তারপরের কোশ্চেনটা দেখো, তারপরের কোশ্চেনে কি আছে 8 নম্বরে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান প্রপার ফ্র্যাকশন। তো ফ্র্যাকশনের দেখো এখানে বলেছে প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন কাকে বলা হয় না, নিউমেরেটর যদি ছোট হয়, তো ফ্র্যাকশনকে কিভাবে লেখা হয়, নিউমেরেটর বাই ডিনোমিনেটর। তো উপরে যদি ছোট হয় মানে নিচে যদি বড় হয়, ডিনোমিনেটর যদি বড় হয়ে যায় তখন সেটাকে আমি বলবো প্রপার ফ্র্যাকশন। এবার উপরে যদি কি হয়ে যায়, বড় হয়ে যায়, এবার নিচে যদি ছোট হয়ে যায়, এটা যদি ছোট হয়ে যায়, ঠিক আছে, ডিনোমিনেটর যদি ছোট হয়ে যায় তখন সেটাকে বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশন। আচ্ছা, এখানে তো ইমপ্রপারই বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইমপ্রপার ফ্র্যাকশন, তাহলে ইমপ্রপার ফ্র্যাকশনে কি বললাম, নিচে ছোট হবে, নিচে কার ছোট আছে দেখো, এগুলো সবগুলোর কি আছে, নিচে দেখো বড় বড় আছে, হ্যাঁ, উপরের থেকে নিচে বড়, তাহলে এই যে অপশন ডি 10/9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে 9 নম্বর এমসিকিউটাকে কি বলেছে দেখো, চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য অপশন বিলো, তাহলে নিচে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে ইনকারেক্ট কোনটা হবে, ঠিক আছে। তো প্রথম অপশনটাতে কি দেওয়া আছে, অল দ্য সাইড অফ এ রেক্টাঙ্গেল আর ইকুয়াল, না না, রেক্টাঙ্গেলের প্রত্যেকটা সাইড ইকুয়াল হয় না, কারণ রেক্টাঙ্গেলের একটা লম্বা সাইড থাকে যেটাকে বলা হয় লেন্থ, আর একটা ছোট সাইড থাকবে যেটাকে বলা হয় ব্রেড, ঠিক আছে, তাহলে এটাই কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার মানে এই অপশনটাই ইনকারেক্ট, ঠিক আছে। দেখো তারপরে আছে 10 নাম্বার, 10 নাম্বারে কি আছে, হাউ মেনি ইন্টিজার আর দেয়ার বিটুইন -3 অ্যান্ড 3, তাহলে -3 আর 3 এর মিডিলে কতগুলো ইন্টিজার নাম্বার থাকবে, ঠিক আছে। যদি ইন্টিজার নাম্বার না বলতো, যদি বলতো হাউ মেনি নাম্বার আর দেয়ার বিটুইন -3 অ্যান্ড 3, তখন হয়ে যেত ইনফাইনাইটলি মেনি, কিন্তু ইন্টিজার নাম্বার বলেছে, তাহলে -3 পর কত থাকবে দেখো, -3 পর থাকে এখানে -2, -2 পর হবে -1, তারপরে হবে 0, তারপরে আবার পজিটিভ নাম্বার শুরু হয়ে যাবে 1 2 3, ঠিক আছে। তাহলে আমাকে এই যে 3 আর -3 এর মিডিলে কতগুলো নাম্বার পাচ্ছি দেখো, 2 3 4 5, পাঁচটা, ঠিক আছে, তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 11, 11 এ কি আছে, ইফ দ্য এরিয়া অফ এ রেক্টাঙ্গুলার গার্ডেন ইজ 25 মিটার লং ইজ 300 মিটার স্কোয়ার, দেন হোয়াট ইজ ইটস উইথ। তো দেখো একটা রেক্টাঙ্গুলার গার্ডেন আছে যেটা 25 মিটার লং, মানে এর লেন্থ হচ্ছে 25 মিটার, ঠিক আছে, আর এই যে গার্ডেনটার এরিয়া কত 300 মিটার স্কোয়ার, তাহলে রেক্টাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি হয়ে যায়, রেক্টাঙ্গেলের এরিয়ার ফর্মুলা হয়ে যায় লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে এরিয়া কত দেওয়া আছে না 300, ঠিক আছে, এটা দেওয়া আছে 300 মিটার স্কোয়ার। এখানে কার ভ্যালু দেওয়া আছে দেখো, লেন্থের ভ্যালু দেওয়া আছে 25 মিটার লং, তাহলে 25 ইন্টু বি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে না 300 মিটার। এখান থেকে এটা সিম্পলিফাই করলে কি পেয়ে যাবো দেখো, বি ইকুয়ালস টু কি হয়ে যাবে 25টা এদিকে গিয়ে 300 এর নিচে ডিভাইড হয়ে যাবে, মানে 300/25, এটা ডিভাইড করলে আমি পেয়ে যাব কত হয়ে যাবে 12, ঠিক আছে, 12 হয়ে যাবে। 12 কোথাও আছে দেখো, 12 কোথাও আছে অপশনে, 12 এই যে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, তাহলে 12 মিটার হয়ে যাবে। দেখো তারপরের কোশ্চেনটাতে কি আছে না, তারপরের কোশ্চেনটা 12 নম্বরে, দ্য ভ্যালু অফ 3/4 প্লাস 1/3, তো এটাকে অ্যাড করতে বলছে, অ্যাড কিভাবে করে বলো, নিচের গুলোর এলসিএম নিতে হয়, 3 4 এর এলসিএম কত হয়ে যাবে দেখো, কোনো কমন ফ্যাক্টর নেই, তার মানে এখানে কি হয়ে যাবে, এলসিএম ডিরেক্টলি মাল্টিপ্লাই করে দেবো, 3 ইন্টু 4 এলসিএম করলে কত হয়ে যাবে না 12, তারপরে কি করতে হয় দেখো 3 3 যার কত হয়ে যাবে 9, প্লাস দেখো এখানে 4 1 যার 4, 9 প্লাস 4, তাহলে 9 প্লাস 4 করলে কত হয়ে যাবে 13, 13/12, দেখো এটা কি আসছে, উপরে বড় মানে ইমপ্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশনে যখনই আসবে তখনই সেটাকে আমাকে কি করতে হয় না, আমাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, তার মানে এটাকে আমাকে ডিভাইড করে নিতে হবে, 12 এর 13 কে ডিভাইড করলে কত হয়ে যাবে 12 1 যা 12, আর দেখো 13 - 12 1 ক্যারি থাকবে, তো যেটা কি হয়ে যায় রিমাইন্ডার থাকে সেটা উপরে চলে যাবে, দেখো 1 বাই, এবার এখানে কি বসবে না, যেটাতে আমি ডিভাইড করলাম 1/12, ঠিক আছে, এটা কোন অপশনে আছে দেখো, এই যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এবার তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেন 13 নম্বরে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং
ডিভাইস ইজ ইউজ টু মেজার অ্যান অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মেজারের জন্য কোনটা ইউজ করা হয় তোমরা সবাই জানো, ঠিক আছে, জিওমেট্রি বক্স তোমরা সবাই ইউজ করো, তাহলে প্রোটেক্টর দিয়ে কি করা হয় না অ্যাঙ্গেল মেজারমেন্ট করা হবে। তারপরে দেখো 14 14 নম্বরে কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাডিটিভ ইনভার্স অফ -7। তো ইনভার্স টু টাইপের হয়, একটা হয় অ্যাডিটিভ ইনভার্স, একটা হবে অ্যাডিটিভ ইনভার্স, আর একটা হয় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ঠিক আছে। তো অ্যাডিটিভ ইনভার্স কি হয়ে যায় না, একটা নাম্বার সাপোজ আছে এ, এর অ্যাডিটিভ ইনভার্স হয়ে যাবে -a, মানে সিম্পলি আমাকে জাস্ট সাইনটা চেঞ্জ করে দিতে হবে। আর একটা হয় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে কোনটা, সাপোজ এ একটা নাম্বার আছে, এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয়ে যাবে 1/a, সেটাকে রেসিপ্রোকাল করে দিতে হয়। তাহলে এখানে আমাকে কি বের করতে বলছে, অ্যাডিটিভ ইনভার্স অফ -7, তাহলে -7 এর অ্যাডিটিভ ইনভার্স কি বললাম আমি, জাস্ট সাইনটা চেঞ্জ করে দেবো, তাহলে কি হয়ে যাবে +7। +7 কোথায় আছে দেখো, এই যে অপশন সি, ঠিক আছে, শুধু 7 দেওয়া আছে, 7 শুধু 7 মানে +7ই, ঠিক আছে। দেখো সেকশন এটা শেষ হয়ে গেল, এবার কিন্তু কি আছে সেকশন বি। তো সেকশন বিটা দেখো, সেকশন বিতে প্রথম কোশ্চেন কি আছে, সেকশন বিতে প্রথম কোশ্চেন আছে 15 নম্বরে, আউট অফ 2 ফিশেস দ্য বিগার ফিশ হ্যাজ এ ওয়েট অফ 1/2 কিলো মানে হাফ কিলো অ্যান্ড দ্য স্মলার ফিশেস গিভেন 1/4 কেজি, ফাইন্ড দ্য টোটাল ওয়েট ইন কেজি। তাহলে টোটাল ওয়েট কত হচ্ছে ফিশগুলো, দেখো 2 মার্কসের কোশ্চেন আছে, তার মানে আমাকে একটু কিন্তু লিখেই করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে যেটা দেওয়া আছে সেটা আমি আগে লিখে নিব, দেখো গিভেন দিয়ে লিখে নিবে, গিভেন দিয়ে কি লিখবে না, ওয়েট অফ বিগার ফিশ, ওয়েট অফ বিগার ফিশ ইকুয়ালস টু কত হয়ে যাবে না 1/2 কেজি। এবার ওয়েট অফ আরেকটা কি আছে স্মলার ফিশ, তাহলে স্মলার ফিশের ওয়েট কত দেওয়া আছে না 1/4 কেজি। তো দুটো মাছের ওজন এখানে দেওয়া আছে, তাহলে টোটাল ওয়েট কত হয়ে যাবে, দেখো টোটাল ওয়েট অফ ফিশ ইকুয়ালস টু কি হয়ে যাবে, আমাকে এই দুটো সিম্পলি অ্যাড করতে হবে, 1/2 প্লাস 1/4। অ্যাড করবো কিভাবে না, নিচে এলসিএম নিতে হয়, 2 আর 4 এর এলসিএম হয়ে যাবে 4, ঠিক আছে, 4 এলসিএম হয়ে গেল। এবার দেখো 2 দিয়ে 4 কে ডিভাইড করো, কতটুকু হচ্ছে 2, তাহলে 2 দিয়ে আবার এই যে এটা কিন্তু মাল্টিপ্লাই 2 × 1 মানে 2 1 যার কত হয়ে যাবে 2, প্লাস দেখো এই 4 দিয়ে 1 কে 4 কে ডিভাইড করলে 1 হচ্ছে, মানে 1 × 1 ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে, তাহলে 2 + 1 3/4, তাহলে 3/4 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো 3/4, আচ্ছা 3/4 কেজি, এটা তো এমসিকিউ না, তাহলে আনসার কতটুকু হয়ে যাচ্ছে না 3/4 কেজি, ঠিক আছে। দেখো তারপরের কোশ্চেনটা কি আছে 16 নম্বরে, ড্র এ সার্কেল উইথ ডায়ামিটার 8 সেন্টিমিটার। তো আমার কাছে যেহেতু জিওমেট্রি বক্স নেই, এখানে ড্র করা পসিবল না, বাট আমি একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। দেখো সার্কেল ড্র করতে গেলে আমাকে ডায়ামিটার ধরতে হয় না, রেডিয়াস দিয়ে করতে হয়। তো প্রথমে কি আছে ডায়ামিটার 8 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস কতটুকু হয়ে যাবে, রেডিয়াস হয়ে যাবে কিন্তু এই যে 4 সেন্টিমিটার, এটা রেডিয়াস হয়ে যাবে, ঠিক আছে, রেডিয়াসটা হয়ে যাবে 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার রেডিয়াস প্রথমে তোমরা নিবে, তারপরে এই টার্মিনালে কম্পাস বসিয়ে কি করব না, এক কম্পাস বসিয়ে এটা আমাকে এভাবে রাউন্ড করে দিতে হবে, ঠিক আছে। দেখো তাহলে 4 সেন্টিমিটার রেডিয়াসের একটা সার্কেল হয়ে গেল, তার মানে এটা যদি তুমি অ্যাড করে দাও ডায়ামিটারটা কতটুকু হয়ে যাবে, ডায়ামিটারটা 8 সেন্টিমিটার হয়ে যাবে। তো এভাবে এটা ড্র করতে হবে, ঠিক আছে, এটা তোমরা নিজে করে নিও, যেহেতু এখানে আমি ড্র করতে পারছি না, ঠিক আছে। দেখো তারপরে 17 নম্বর কোশ্চেন কি আছে, ড্র এনি ফিগার দ্যাট হ্যাজ এক্স্যাক্টলি 2 লাইন অফ সিমেট্রি। তাহলে দুটো লাইন অফ সিমেট্রি কার থাকে না, একটা রেক্টাঙ্গেল ড্র করে দিতে পারো, ঠিক আছে, রেক্টাঙ্গেলের দুটো লাইন অফ সিমেট্রি হয়, এটা মনে করো একটা রেক্টাঙ্গেল, এটা একটা লাইন অফ সিমেট্রি হয়ে যাবে, আর এটা একটা লাইন অফ সিমেট্রি হয়ে যাবে, রেক্টাঙ্গেলের দুটো লাইন অফ সিমেট্রি হয়ে যায়। এবার যদি বলতো একটা লাইন অফ সিমেট্রি, তাহলে কি হয়ে যেত, এই যে দেখো কাইটের একটা লাইন অফ সিমেট্রি হয়ে যায়, অনলি এটা হয়ে যাবে, ঠিক আছে। তো কোন কোয়াড্রিলেটারালের কতগুলো লাইন অফ সিমেট্রি থাকে এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তারপরে দেখো তো এটার আনসার কি বললাম, একটা রেক্টাঙ্গেল ড্র করে দেবে। এবার 18 নম্বরে কি আছে দেখো, fill in the boxes with the correct symbol greater less or greater। তাহলে লেস আর গ্রেটার সিম্বল বসাতে হবে। এখানে প্রথমে কত আছে -5 + 4, তো পজিটিভ নাম্বার সবসময় বড় হয়, ঠিক আছে, নেগেটিভ নাম্বারের থেকে, তাহলে পজিটিভ নাম্বার 4 বড়, তাহলে 4 গ্রেটার দেন হয়ে যাবে, দেখো 4 গ্রেটার দেন 5, অথবা উল্টো দিক থেকে এটা পড়লে হয়ে যাবে 5 লেস দেন 4, মানে 5টা কিন্তু ছোট হবে। এখানে কে বড়, দেখো নেগেটিভ নাম্বার ছোট হয় বললাম, 0 থাকবে মিডিলে, নাম্বার লাইনের মিডিলে 0, এদিকে নেগেটিভ নাম্বার এইদিকে পজিটিভ নাম্বার, তাহলে এখানে কিন্তু 0ই বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 0টা কি হয়ে যাবে, 0 গ্রেটার দেন -4 গেল। এবার তারপরে 19 নাম্বার কোশ্চেনটাতে কি আছে দেখো, 19 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে, বাই স্প্লিটিং দ্য ফলোইং ফিগার ইনটু রেক্টাঙ্গেল ফাইন্ড ইটস এরিয়া, অল মেজার আর গিভেন ইন মিটার।
তো মিটারের সাইডগুলো দেওয়া আছে। প্রথমে আমাকে ফিগারটা কি রেক্টাঙ্গেলে কি করতে হবে, রেক্টাঙ্গেলে আমাকে স্প্লিট করে নিতে হবে। স্প্লিট মানে ভাঙ্গা, ঠিক আছে। রেক্টাঙ্গেলে কিভাবে ভাঙবো, দেখো এই লাইনটা যদি আমি জয়েন করে দিই সিম্পলি, সাপোজ এই যে এখান থেকে এখানে একটা লাইন ড্র করে দিলাম আর এখান থেকে এখানে একটা লাইন টেনে দিলাম, দেখো তাহলে তিনটা রেক্টাঙ্গেল হয়ে গেল না, রেক্টাঙ্গেল এ, এটাকে আমি নাম দিতে পারি রেক্টাঙ্গেল বি, এটা রেক্টাঙ্গেল সি। তাহলে এটা কিভাবে করবে, প্রথমে রেক্টাঙ্গেলে ডিভাইড হয়ে গেল, এবার প্রথমে আমাকে লিখতে হবে না এরিয়া অফ রেক্টাঙ্গেল এ। দেখো কি লিখবে না এরিয়া অফ রেক্টাঙ্গেল এ। তাহলে রেক্টাঙ্গেলের এরিয়া কি হয়ে যায়, ইকুয়ালস টু কত হয়ে যাবে, ইকুয়ালস টু কত হয়ে যাবে, রেক্টাঙ্গেলের এরিয়া কত হয়ে যায়, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এটা লেন্থ দেওয়া আছে দেখো 5 মিটার, তাহলে লেন্থের জায়গায় হবে 5 মিটার আর ব্রেথের জায়গা কতটুকু হবে, ব্রেথ কতটুকু হবে, দেখো এটা টোটাল কিন্তু দেওয়া আছে এই যে সাইডটা 3, তার মধ্যে এই যে এতটুকু এখান থেকে এটা নিয়ে কতটুকু 2, তার মানে এই যে এটা কতটুকু হয়ে যাচ্ছে 1। তাহলে এই যে রেক্টাঙ্গেলটা যেটা আছে উপরের রেক্টাঙ্গেলটা, ওর ব্রেথ কতটুকু হয়ে যাবে না 1 মিটার, ঠিক আছে। তাহলে লেন্থ হলো 5 মিটার আর ব্রেথ হচ্ছে 1 মিটার, তাহলে টোটাল এরিয়া কত হচ্ছে 5 ইন্টু 1, মানে এটা কতটুকু হয়ে গেল 5 মিটার স্কোয়ার। এবার দেখো এরিয়া অফ রেক্টাঙ্গেল বি, রেক্টাঙ্গেল বির এরিয়া কত হয়ে যাবে, রেক্টাঙ্গেল বির এরিয়া কত হয়ে যাবে, দেখো এর লেন্থ কতটুকু হবে, এটা লেন্থ বলতে এই যে এটা কতটুকু হবে, দেখো এখান থেকে নিয়ে এটা পুরো 2, ঠিক আছে, এখান থেকে এই যে পুরো মাথাটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে উপরেরটা 1 চ্যাপ্টার করলে এটা লেন্থ কত থাকবে 2, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ মানে 2 ইন্টু ব্রেথ, ব্রেথ কতটুকু দেখো 1, ব্রেথ হচ্ছে 1, 2 ইন্টু 1 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে না 2 মিটার স্কোয়ার। এবার সেম ভাবে দেখো লিখবে এগুলো, এরিয়া অফ রেক্টাঙ্গেল সি, সির কত হয়ে যাবে লেন্থ ইন্টু ব্রেথ, দেখো এর লেন্থ কতটুকু দেওয়া আছে 2, তাহলে এর ব্রেথটাও দেওয়া আছে, ব্রেথ কত আছে 1, তাহলে 2 ইন্টু 1 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে না 2 মিটার স্কোয়ার। এইবার তারপরে কি লিখবে না, তারপরে লিখতে হবে আমাকে যে টোটাল এরিয়া অফ দ্য ফিগার, ঠিক আছে, টোটাল এরিয়া of the given figure ইকুয়ালস টু কত হয়ে যাবে না, প্রথম রেক্টাঙ্গেল এর এরিয়া কতটুকু পেলাম 5 মিটার স্কোয়ার, পরে রেক্টাঙ্গেল বির কতটুকু পেলাম 2 মিটার স্কোয়ার, রেক্টাঙ্গেল সি 2 মিটার স্কোয়ার, তাহলে টোটাল কত হলো 5 প্লাস 4 9 মিটার স্কোয়ার, ঠিক আছে। এই যে টোটাল যে ফিগারটা দেওয়া আছে, ঠিক আছে, এটার কতটুকু এরিয়া হয়ে যাবে না 9 মিটার স্কোয়ার। তাহলে 19 নাম্বার কোশ্চেনটা হয়ে গেল। এবার দেখো 20 নাম্বার কোশ্চেনে কি বলেছে, 20 নাম্বারে কি আছে, fill in the boxes with the appropriate fraction and classify into proper improper fraction। তাহলে দেখো টোটাল কতগুলো পার্টস আছে, দেখো 1 2 3 4 5, ঠিক আছে, 5 পার্টস এর মধ্যে এখানে এখানে কত আছে, প্রথম পার্টসটা নিয়েছে, প্রথম পার্টসটা হলো 1/5, তাহলে সেকেন্ডটা কতটুকু হয়ে যাবে, সেকেন্ডটা হয়ে যাবে না 2/5, এই বক্সে বসবে 2/5, এবার তারপরে 3/5, এটা হয়ে যাবে কত 4/5, এটা 5/5 মানে 1, তারপরেরটা হয়ে যাবে 6/5, ঠিক আছে, এইভাবে ডট ডট করে চলতে থাকবে। তো প্রথমটা কত হলো 2/5, তো 2/5টা কি দেখো উপরে কি আছে নিউমারেটর ছোট, মানে এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, তারপর এটা উপরে ছোট, এটাও উপরে ছোট, এটাও কি হয়ে যাবে না প্রপার ফ্র্যাকশন, তারপরে এটা দেখো উপরে বড় আছে, নিচে 5 উপরে হচ্ছে 6, তাহলে এটা হয়ে যাবে ইমপ্রপার ফ্র্যাকশন। এখানে কি বোঝাচ্ছে না 1 এর থেকে ছোট যে কোনো ফ্র্যাকশন কি হয়ে যাবে, দেখো প্রপার ফ্র্যাকশনের ভ্যালু 1 এর থেকে ছোট হয় আর ইমপ্রপার ফ্র্যাকশনের ভ্যালু কিন্তু 1 এর থেকে বেশি হবে, ঠিক আছে। তাহলে এই দুটো আমি কি পেয়ে গেলাম, এই দুটো হচ্ছে তোমার প্রপার ফ্র্যাকশন 2/5 and 4/5, আর 6/5টা হয়ে যাবে ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে তারপরের কোশ্চেনটার দিকে তাকাও, পরের কোশ্চেনটা কি আছে না 21, construct a rectangle in which one of the diagonal divides the opposite angle into 60 and 30 as shown below। তাহলে নিচে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, এইভাবে তোমাদের একটা রেক্টাঙ্গেল ড্র করতে বলেছে, ঠিক আছে। এই টাইপের একটা কোশ্চেন কিন্তু পাক্কা আসবে, ঠিক আছে। তো কিভাবে রেক্টাঙ্গেলটা ড্র করবে, তো এখানে যেহেতু রেক্টাঙ্গেলের লেন্থ ব্রেথ কিছু বলা নাই, তার জন্য তুমি ইচ্ছা মতো ধরে নিতে পারো। প্রথমেই কি করবে না, প্রথমে এইভাবে লেন্থটা ড্র করে নেবে, ফার্স্ট স্টেপে কি করব লেন্থ ড্র করে নেব, লেন্থ ড্র করার পর এবার আমি কি করব, দেখো ব্রেথটা ড্র করব, মানে এখানে আমাকে একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে, তো পারপেন্ডিকুলার লাইন এখানে ড্র করতে হবে ব্রেথটার দিকে, এইভাবে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করবে, ঠিক আছে। পারপেন্ডিকুলার লাইন ড্র করার পর এইবার আমাকে ডায়াগোনালটা নিতে হবে, ডায়াগোনাল কত বলেছে দেখো 60 and 30, তাহলে 60 and 30টা ডিভাইড করবে, তো প্রথমে তুমি এখানে 60 ডিগ্রি বা 30 ডিগ্রিটাই আগে নিতে পারো, এইভাবে 30 ডিগ্রিতে একটা নিয়ে ডায়াগোনাল টেনে দিবে প্রোটেক্টরতে, এটা মনে করো 30 ডিগ্রি হয়ে গেল। তারপরে এই সাইডে সেম ভাবে এই সাইডে একটা পারপেন্ডিকুলার ড্র করে নেবে, এইভাবে একটা পারপেন্ডিকুলার ড্র করে নেবে, পারপেন্ডিকুলার ড্র করে নেওয়ার পর এই যে যেখান থেকে আসলো এই যে এই পয়েন্টটা এখানে জয়েন করে দেবে, এইভাবে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে ডায়াগ্রামটা হয়ে যাবে। তো আমার কাছে কোনো জিওমেট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট নেই, তার জন্য আমি ড্র করতে পারছি না, তোমরা নিজে এটা করে নিও, ঠিক আছে। 21 নাম্বার গেল। এবার দেখো 22তে কি আছে না 22 যে ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে, কি আছে, বেসড অন দ্য ফিগার বিলো
স্টেট ইফ দ্য গিভেন স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। নিচে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা ট্রু হবে না ফলস হবে। তো ফিগারটা দেওয়া আছে, দেখো ফিগারটা প্রথমে বলছে ওয়ান অফ দ্য অ্যাঙ্গেল অফ সিমেট্রি অফ দ্য ফিগার ইজ 120। হ্যাঁ, এই যে এই ফিগারটা যে অ্যাঙ্গেল অফ সিমেট্রি কত হয়ে যাবে 120 হবে। কারণ কি দেখো একটা কমপ্লিট অ্যাঙ্গেল কতটুকু হয়, একটা কমপ্লিট অ্যাঙ্গেল 360, এটাকে যদি তুমি 3 ভাগে ডিভাইড করো এইভাবে, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল কিন্তু 120 হয়ে যাবে। এটা 120 ডিগ্রি, এটাও হয়ে যাবে কত 120 ডিগ্রি, এটাও কিন্তু হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটা ট্রু হয়ে গেল। তারপরে কি দেওয়া আছে, দ্য গিভেন ফিগার হ্যাজ অনলি 2 লাইন অফ সিমেট্রি। না, দুটো না, 3টে লাইন অফ সিমেট্রি থাকবে, কারণ এই লাইনটা যদি এক্সটেন্ড করে দিই, ঠিক আছে, এটা একটা লাইন অফ সিমেট্রি হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো এই যে এটা একটা লাইন অফ সিমেট্রি হয়ে যাবে, তারপরে দেখো এটা একটা লাইন অফ সিমেট্রি হয়ে যাবে। তাহলে গিভেন ফিগারের কটা লাইন অফ সিমেট্রি থাকছে না, 3টা লাইন অফ সিমেট্রি থাকবে। হ্যাঁ, তাহলে দিস ফিগার হ্যাজ অনলি 2 লেখা আছে, তাহলে এটা রং হয়ে যাবে, এটা হয়ে যাবে ফলস। তারপরে দেখো দিস ফিগার হ্যাজ 3 অ্যাঙ্গেল অফ সিমেট্রি 120, 240, 360। এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এটা ট্রু হয়ে যাবে। কেন তিনটা, কিভাবে তিনটা হতে পারে, দেখো এটা কত করে বললাম না, 120 ডিগ্রি করে আছে, ঠিক আছে, 120 ডিগ্রি করে আছে, 3টা অ্যাঙ্গেল লাইন অফ সিমেট্রি হয়ে যেতে পারে না। কিরকম, মনে করো এই সাইডটা এ, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, ঠিক আছে। এই সাইডটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এটাকে ধরো এখানে নিয়ে আসলাম, মানে 120 ডিগ্রি যদি রোটেট করি, তাহলে ফিগারটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। এটা এখানে চলে আসবে, দেখো বিটা এখানে শিফট হয়ে যাবে, সিটা এখানে চলে আসবে। এটা কতটুকু রোটেট করলাম না 120, তবু দেখো ফিগারটা সেম থাকছে কিনা, এই ফিগারটা আর এই ফিগারটা সেম থাকছে, মানে 120 অ্যাঙ্গেল অফ সিমেট্রি কিন্তু হলো, ঠিক আছে। এবার দেখো 240, তার মানে এটাকে যদি আমি এখান থেকে, এবার এটাকে যদি আমি এখান থেকে কি করি, দেখো এখান থেকে এবার এই যে 120 প্লাস 120 240 এখানে নিয়ে চলে আসি, তাহলে কিরকম হয়ে যাবে ফিগারটা, দেখো। তারপরে যদি এটাকে যদি আমি এখানে নিয়ে চলে আসি, তাহলে ফিগারটা তবু এইরকমই থাকবে, সেম ফিগার থাকবে। মানে এটা কোথায় শিফট হয়ে গেল, এখানে। এখান থেকে একদম এখানে চলে আসলো, কতটুকু রোটেট করলাম না 240, 240তেও দেখো ডায়াগ্রামটা সেমই থাকছে, তাহলে এটাও কি হয়ে যাচ্ছে না, অ্যাঙ্গেল অফ সিমেট্রি হয়ে যাবে। তারপরে আছে দেখো 360, মানে এটাকে আমি এখান থেকে এইভাবে রোটেট করে একদম আবার এখানে নিয়ে আসলাম, মানে 360 রোটেট করালাম, তবু কিন্তু ফিগারটা সেমই থাকবে, দেখো এটা এখানেই থাকবে, বিটা এখানে, সিটা এখানে। মানে পুরো একটা কমপ্লিট রোটেশন করলাম। তাহলে এই যে 3টে অ্যাঙ্গেলে কি হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেল অফ সিমেট্রি হবে, তার মানে দিস ফিগার হ্যাজ 3 অ্যাঙ্গেল অফ সিমেট্রি, দ্যাট ইজ ট্রু, ঠিক আছে। তাহলে এটাও হয়ে যাবে ট্রু। গেল 22। তারপরে কত আছে দেখো, 23 নাম্বার কোশ্চেন। তো 23তে কি আছে, 23তে কি আছে না, কমপ্লিট দিস এক্সপ্রেশন। তাহলে এক্সপ্রেশনগুলোকে আমাকে কমপ্লিট করতে বলেছে। দেখো এখানে প্রথম এক্সপ্রেশনটা কি আছে না, 40 প্লাস ড্যাশ ইকুয়ালস টু প্লাস 200। তাহলে এখানে আমি কত বসালে 200 পাবো না, কিভাবে এটা করবে, দেখো তোমরা বেসিক কনসেপ্ট থেকেও করতে পারো, বা আমি সিম্পল একটা ওয়ে বলে দিচ্ছি না, এইদিকে 40টা এই দিক থেকে এইদিকে গেলে সাবট্রাক্ট হয়ে যাবে, মানে 200 থেকে আমি যদি 40 সাবট্রাক্ট করি, তাহলে সেটা অ্যান্সার হয়ে যাবে। 200 থেকে 40 সাবট্রাক্ট করলে কত হয়ে যাচ্ছে না 160, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 160 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এটা হয়ে যাবে না প্লাস 160, দেখো প্লাস 160 প্লাস 40 200 হয়ে যাবে, প্লাস 200। এবার এখানে কত বসালে -50 হবে, দেখো কোনো চেঞ্জ হয়নি, প্রথমেও আছে -50, লাস্টেও আছে -50, তার মানে এখানে সিম্পলি আমাকে কি বসাতে হবে, দেখো 0, এখানে বসবে 0। তাহলে 0 বসালে কি হয়ে যাবে, -50 প্লাস 0, কোনো চেঞ্জে হবে না, -50 থাকবে। তারপরেরটা দেখো 3 নম্বরে কি আছে না, -200 মাইনাস অফ প্লাস 40 ইকুয়ালস টু কত হয়ে যাবে। তো এটা সিম্পলিফাই করো, কত হয়ে যাবে, দেখো -200টা -200 থাকবে, আর এখানে কি হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, -40 ইকুয়ালস টু কত হয়ে যাবে, দেখো মাইনাসে মাইনাসে এবার কি হয়ে যায়, প্লাস হয়, মানে এই দুটো আমাকে অ্যাড করতে হবে। তাহলে 200 প্লাস 40 অ্যাড করলে কত হয়ে যাবে না 240, আর সাইন কি হয়, সবসময় বড় সাইন বসাতে হয়, তো বড়কে এখানে 200, তার মানে এটা হয়ে যাবে -240। তাহলে এটা হয়ে গেল -240, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনে কি আছে 24 নাম্বার। 24-এ কি আছে না, আকশি অ্যান্ড টোসি ওয়ার রানিং অন এ রেক্টাঙ্গুলার ট্র্যাকস, ঠিক আছে, অ্যাজ শোন বিলো। নিচে দেখানো হয়েছে আকশি ওয়াজ রানিং অন দ্য আউটার রেক্টাঙ্গেল, শি কমপ্লিটেড 5 full rounds, and Tosi was running on the inner rectangle, she completed 7 full round। তাহলে এবার পরে কয়েকটা কোশ্চেন দিয়েছে, হোয়াট দ্য ডিস্টেন্স ডিড আকশি কভার, হোয়াট দ্য ডিস্টেন্স ডিড টোসি কভার, হু রান দ্য লঙ্গার ডিস্টেন্স। আচ্ছা, তাহলে আমাকে এখানে প্রথমে কি করতে হবে না, আমাকে আউটার পেরিমিটার আর ইনার পেরিমিটার ক্যালকুলেট করতে হবে, মানে বাইরের যে রেক্টাঙ্গেলটা আছে সেটার পেরিমিটার। তো তোমরা এটা লিখবে ল্যাঙ্গুয়েজ, যে পেরিমিটার অফ আউটার রেক্টাঙ্গেল, ঠিক আছে, পেরিমিটার অফ কি বললাম না, আউটার রেক্টাঙ্গেল, বা আউটার পার্টও লিখতে পারো, রেক্টাঙ্গেলই লিখে দিই।
পেরিমিটার অফ আউটার রেক্টাঙ্গেল ইকুয়ালস টু কত হয়ে যায়, পেরিমিটারের ফর্মুলা কি হয়ে যায় না 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাহলে টুর জায়গায় কত বসবে, টুর জায়গায় 2, লেন্থের জায়গায় কত বসাবো, দেখো আউটার বলেছে তাহলে লেন্থ আছে, লেন্থ কত 70 আর ব্রেথ হচ্ছে 40, তাহলে এটা কত হয়ে যাবে না লেন্থের জায়গায় 70 প্লাস ব্রেথের জায়গায় হচ্ছে 40, তাহলে কতটুকু হয়ে যাচ্ছে দেখো 2 ইন্টু 70 প্লাস 40, তার মানে কত 110, তাই না, 2 ইন্টু 110, তাহলে কতটুকু হয়ে যাবে না 220 মিটার, ঠিক আছে, 220 মিটার আউটার রেক্টাঙ্গেলের পেরিমিটার হয়ে গেল। কিন্তু এই যে 220 মিটার মানে একবার যদি রান করে, এখান থেকে ধরো শুরু করলো দৌড়ানো, আসে আবার এইভাবে এইভাবে দৌড়ে দৌড়ে আবার এখানে এসে শেষ করলো, তাহলে ও কতটুকু ডিস্টেন্স কভার করবে না 220 মিটার। কিন্তু আকশি কতগুলো ডিস্টেন্স কভার করে, দেখো 5 রাউন্ড দিয়েছে, তাহলে এখানে 5 রাউন্ডে কতগুলো ডিস্টেন্স কভার করবে না 220 ইন্টু 5, তাহলে এটা আমাকে ল্যাঙ্গুয়েজে একটু লিখতে হবে, কি ল্যাঙ্গুয়েজ লিখবে, দ্য ডিস্টেন্স আকশি কভার, the distance Akshi covered after 5 round ইকুয়ালস টু কত হয়ে যাবে না 220 ইন্টু 5, তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো 220 ইন্টু 5 করলে কত হয়ে যাবে 500, 5 টু যার 5, তারপরে দেখো 5 টু যার 10, 10 এর 0 ক্যারি 1, ঠিক আছে, তারপরে আবার দেখো 5 টু যার 10, 10 প্লাস 1 কত হয়ে যাচ্ছে না 11, ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে না 1100 মিটার, ঠিক আছে, 1100 মিটার, এটা 5 রাউন্ডে কে কভার করবে না আকশি। তারপরে বলেছে দেখো হোয়াট ডিস্টেন্স ডিড টোশি কভার আফটার 7 রাউন্ড, তো টোশি তো বাইরের রেক্টাঙ্গেলটা থ্রু দৌড়াচ্ছিল না, ও কোনটাতে দৌড়াচ্ছিল না ভিতরেরটাতে, তাহলে আমাকে ভিতরের যে পার্ট সেটার পেরিমিটার বের করতে হবে, তাহলে এবার তোমরা কি লিখবে না সেম ভাবে, সেম ভাবে কি লিখবে না পেরিমিটার অফ ইনার পার্ট, বা পেরিমিটার অফ ইনার রেক্টাঙ্গেল, দেখো পেরিমিটার অফ ইনার পার্ট, আমি পার্ট লিখে দিলাম, রেক্টাঙ্গেলও লিখতে পারো, পেরিমিটার অফ ইনার পার্ট ইকুয়ালস টু কত হয়ে যাবে, ওটাও রেক্টাঙ্গেল মানে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, 2 ইন্টু লেন্থ, লেন্থ কতটুকু দেওয়া আছে দেখো, লেন্থ দেওয়া আছে 60 আর ব্রেথ কতটুকু দেওয়া আছে 30, তাহলে কত হয়ে যাচ্ছে 2 ইন্টু 60 প্লাস 30, মানে 90 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 60, 2 ইন্টু 90 করলে 180, ঠিক আছে, 180 মিটার, তাহলে একবার যদি রাউন্ড কমপ্লিট করে তাহলে কতটুকু রাউন্ড করবে 180 মিটার, ঠিক আছে, তাহলে এবার ও কতটুক করেছে না 7 রাউন্ড দিয়েছে, তাহলে 7 রাউন্ডে কতটুক ডিস্টেন্স কভার করবে না 180 ইন্টু 7, তাহলে কিভাবে লিখবে ল্যাঙ্গুয়েজটা লেখো আগের মতনই সেম, দ্য ডিস্টেন্স কভার্ড বাই টোশি আফটার 7 রাউন্ড, ঠিক আছে, এটা লিখবে, লিখার পর এটা কি করবে দেখো আফটার 7 রাউন্ড ল্যাঙ্গুয়েজটা লিখবে, আমি লিখলাম না আফটার 7 রাউন্ড, তাহলে কত হয়ে যাবে না 7 ইন্টু 180 মিটার, তাহলে এটা মাল্টিপ্লাই করো, দেখো মাল্টিপ্লাই কিভাবে করবে, এখান থেকে তোমরা মাল্টিপ্লাইটা কিভাবে করবে দেখো 7 0 যার কত হয়ে যাবে 7 0 যার কত হয়ে যাবে 0, তারপরে 7 8 যার কত হয় 56, 56 এর কত হবে 6, তাহলে ক্যারি কি থাকলো 5, তারপরে দেখো 7 অন যার 7 আর 5 অ্যাড করলে কত হয়ে যাবে দেখো 12, তাহলে এটা হয়ে যাচ্ছে 1260 মিটার, তাহলে দেখো কে বেশি ডিস্টেন্স কভার করলো, আগেরটা কত ছিল 1100 মোস্ট প্রবাবলি এটা আসলো না, আমি তো মিশিয়ে দিলাম, তাহলে আর পরেরটা কত আসলো 1260, তাহলে কে বেশি কভার করেছে না এই যে দেখো টোশি, ঠিক আছে, হু রান দ্য লঙ্গার ডিস্টেন্স, তাহলে টোশি রান দ্য লঙ্গার ডিস্টেন্স, ঠিক আছে, তাহলে 24টা কমপ্লিট হয়ে গেল, এবার দেখো 25 কি আছে না 25 নাম্বার কোশ্চেনটাতে আছে দেখো ম্যাথ ইজ ফ্র্যাকশনাল ইউনিট উইথ দ্য কারেক্ট পিকচার, তাহলে এই যে পিকচারের সঙ্গে ফ্র্যাকশনগুলোকে ম্যাচ করতে হবে, প্রথম পিকচারটা দেখো 1 নম্বরে কয়টা পার্টসে এটা ডিভাইড করা আছে 1 2 3 4 5 6 7 8, 8 পার্টসে ডিভাইড করা আছে, 8 পার্টসের মধ্যে দেখো একটা ব্ল্যাক কালার করেছে, একটা চুজ করেছে, তাহলে এটা হয়ে যাবে 1/8, 1/8 কোথায় আছে দেখো অপশন সি, তাহলে 1 এর সঙ্গে কি হয়ে যাবে না এই যে এটা, ঠিক আছে 1/8, তারপরেরটা দেখো কতগুলো পার্টসে ডিভাইড করা আছে 1 2 3 4 5 6, 6 পার্টসের মধ্যে একটা নিয়েছে, তাহলে এটা কতটুকু হয়ে যাবে 1/6, কোথায় আছে তাহলে 2টা হয়ে যাবে 1/6, দেখো 2 এর সঙ্গে বি ডিরেক্টলি ম্যাচ করবে 1/6, তারপরেরটা দেখো 1 2 3 4 5 6 7 8, 8 পার্টসের মধ্যে কতগুলো নিয়েছে 1 2 3 4 5, তার মানে এটা হয়ে যাবে 5/8, 5/8 কোথায় আছে এই যে দেখো অপশন এ 5/8, তারপরেরটা দেখো 3টে পার্টস আছে, 3টে পার্টসের মধ্যে একটা নিয়েছে, তাহলে 1/3, 1/3 কোথায় আছে দেখো এটা হয়ে যাবে 1/3, তারপরেরটা দেখো 6টার মধ্যে 3টা নিয়েছে, তাহলে এটা হয়ে যাবে 3/6, 3/6, ঠিক আছে, 3টে চুজ করেছে 1 2 3, টোটাল কয়টা ছিল 6টা, তাহলে এটা সিম্পলিফাই করলে কত হয়ে যাবে দেখো 3 1 যা 3 আর 3 2 যা 6, মানে 1/2, 1/2 কোথায় আছে এই যে দেখো ডি অপশন, এটার সঙ্গে ম্যাচ করবে, ঠিক আছে, তাহলে 25টা হয়ে গেল, 25 হয়ে গেল, এবার দেখো 26 এ কি কোশ্চেন আছে
লুক অ্যাট দ্য লেটার্স অফ দ্য ইংলিশ অ্যালফাবেট গিভেন বিলো। তাহলে এই লেটারগুলো দেওয়া আছে, এবার আমাকে কি বলছে দেখো, রাইট অল দ্য লেটার্স হুইচ হ্যাভ নো লাইন অফ সিমেট্রি। তাহলে কোন কোন লেটারগুলোর কোনো লাইন অফ সিমেট্রি থাকবে না, ঠিক আছে, মানে কোন লেটারগুলোকে আমি ইকুয়াল দুটো সেম পার্টসে ডিভাইড করতে পারবো না। তাহলে কার কার লাইন অফ সিমেট্রি থাকবে না, দেখো প্রথমে হয়ে যাবে এই যে এফ কে পারবো না, হ্যাঁ এফ হয়ে যাবে, 1 নম্বর কোশ্চেনের আনসার কিন্তু এটা লিখছি, প্রথমে লিখবে এফ, তারপরে জিও হয়ে যাবে, হ্যাঁ জি কেও ইকুয়াল দুটো পার্টসে ডিভাইড করা যাবে না, তারপরে হয়ে যাবে জে তারপরে হ্যাঁ তারপরে এই যে পি হয়ে যাবে, টি ওয়াই জেড, তারপরে জেড হয়ে যাবে, ঠিক আছে। এই কয়েকটার কি হয়ে যাবে না, এই কয়েকটা লেটারের কোনো লাইন অফ সিমেট্রি থাকবে না। তাহলে এটার আনসারে এগুলো লিখবে যে অ্যালফাবেটগুলোকে আমি ইয়ে করে দিলাম, রাউন্ড করে দিলাম, গোল করে দিলাম। তারপরে দেখো 2 নম্বরে কি আছে, ফর অল দ্য রিমেইনিং লেটার্স ড্র দেয়ার লাইন অফ সিমেট্রি। তো বাকি যে অ্যালফাবেটগুলো আছে এদের লাইন অফ সিমেট্রি থাকবে, তাহলে ওদের লাইন অফ সিমেট্রিগুলো আমাকে ড্র করতে বলেছে। তো প্রথমে লিখবে অ্যালফাবেটগুলো এইভাবে লিখবে খাতার মধ্যে, এ লিখবে, এ লিখে লাইন অফ সিমেট্রি কোথায় হবে দেখো, এর লাইন অফ সিমেট্রি এইভাবে মিডিল দিয়ে একটা টেনে দিবে, তাহলে এর লাইন অফ সিমেট্রি এটা হয়ে যাবে। তারপরে দেখো এইচ এর লাইন অফ সিমেট্রি দেখো কটা হবে, এই যে এখান দিয়ে তুমি লাইন টানতে পারো একটা, অথবা এই যে এখান থেকে টেনে দিতে পারো, দুটো হয়ে যাবে, ঠিক আছে, লাইন অফ সিমেট্রি। তারপরে দেখো, তারপরে এম এর লাইন অফ সিমেট্রি সেম এইভাবে এখানে হয়ে যাবে লাইন অফ সিমেট্রি। তারপরে টির কোথায় হয়ে যাবে দেখো, এই যে মাঝখান দিয়ে একটা লাইন টেনে দিবে, ওয়াই এরও সেম মাঝখান দিয়ে একটা লাইন টেনে দিবে, ঠিক আছে। তাহলে এগুলো এটার কি হয়ে গেল, লাইন অফ সিমেট্রি। এইভাবে করে নেবে 26 নাম্বার কোশ্চেনটা। তারপরে দেখো সেকশন ই, তাহলে সেকশন ডি কমপ্লিট হয়ে গেল, এবার কি আছে সেকশন ই। সেকশন ই তে প্রথম কোশ্চেনটা কি আছে দেখো 27 এ, টু ডিজাইন দ্য বর্ডার অফ এ টেবিল ক্লথ সীমা ইউজ দ্য ওয়েভ প্যাটার্ন শোন বিলো। এরকম একটা ওয়েভ প্যাটার্ন ইউজ করেছে কি করার জন্য না, টেবিল ক্লথ ডিজাইন করার জন্য। তারপরে কি বলেছে দেখো, শি গট টু কাস্টমার রিয়া অ্যান্ড শ্বেতা। তো রিয়া ওয়ান্টস এ টেবিল ক্লথ উইথ দ্য ওয়েভ প্যাটার্ন অফ রেডিয়াস 3 সেন্টিমিটার। তার মানে রেডিয়াস 3 সেন্টিমিটার প্যাটার্নের ও একটা ডিজাইন নেবে, আর শ্বেতা ওয়ান্টস এ টেবিল ক্লথ উইথ দ্য ওয়েভ প্যাটার্ন অফ দ্য ডায়ামিটার 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এইবার প্রথম কোশ্চেনে কি বলছে, হোয়াট উইল বি দ্য ডায়ামিটার অফ দ্য ওয়েভ প্যাটার্ন ইন রিয়াস টেবিল ক্লথ। তাহলে রিয়ার টেবিল ক্লথের ডায়ামিটার কত হবে বলেছে, তো রিয়ার টেবিল ক্লথ রিয়া কি বলেছে, রেডিয়াস নিয়েছে 3, তাহলে ডায়ামিটার কত হয় না রেডিয়াসের ডবল, ঠিক আছে, ডায়ামিটার হয়ে যাবে রেডিয়াসের ডবল, তাহলে ডায়ামিটার ইকুয়ালস টু হয়ে যাবে 2 ইন্টু রেডিয়াস, রেডিয়াস কত দেওয়া আছে 3, তাহলে 2 ইন্টু 3 ইকুয়ালস টু হয়ে যাবে না 6, ঠিক আছে, 6 সেন্টিমিটার। তারপরে 2 নম্বরে কি বলছে, ইন দ্য ওয়েভ ফিগার দ্য শ্বেতা ওয়ান্টস হোয়াট ইজ দ্য লেন্থ অফ এ বি। তাহলে এ বির লেন্থ কতটুকু হয়ে যাবে দেখো, এটা যদি সার্কেলের মিডিল পয়েন্ট ধরো, তাহলে এই যে এটা হয়ে যাবে কি রেডিয়াস, আর এই যে পুরোটা হচ্ছে ডায়ামিটার, ঠিক আছে, এটা হচ্ছে সার্কেলটার ডায়ামিটার, এই সার্কেলটার ক্ষেত্রে এটা হয়ে যাবে এর রেডিয়াস, আর এই যে ও থেকে এটা নিয়ে পুরোটা এটা হয়ে যাবে ডায়ামিটার। তাহলে এটা কি বলেছিল না, ইন দ্য ওয়েভ ফিগার দ্যাট শ্বেতা ওয়ান্টস হোয়াট ইজ দ্য লেন্থ অফ এবি, এবির লেন্থ বের করতে বলছে। তো শ্বেতা টেবিল ক্লথ উইথ ওয়েভ প্যাটার্ন অফ ডায়ামিটার 4, আচ্ছা এখানে ডায়ামিটার 4 দেওয়া আছে, তার মানে এটা হয়ে যাবে 4 সেন্টিমিটার, ও এটা আর ওবিটাও কত হয়ে যাবে না 4 সেন্টিমিটার। তাহলে লেন্থ অফ এবি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, লেন্থ অফ এবি ইকুয়ালস টু 4 প্লাস 4 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে দেখো 8 সেন্টিমিটার, ঠিক আছে, 8 সেন্টিমিটার। তারপর 3 নম্বর কি আছে না, রিক্রিয়েট দ্য ওয়েভ প্যাটার্ন দ্যাট শ্বেতা ওয়ান্টস। এই প্যাটার্নটাকে আমাকে সেম প্যাটার্নটাকে রিক্রিয়েট করতে বলছে, সেম প্যাটার্নটাকে ড্র করতে বলছে, অর ড্র এ ওয়েভ প্যাটার্ন অফ ডায়ামিটার 6, অথবা ডায়ামিটার 6 এর একটা ওয়েভ প্যাটার্ন ড্র করতে বলছে। তো এটাই সহজ মনে হয়, রেক্টাঙ্গেল ড্র করতে ওয়েভ প্যাটার্নে, ঠিক আছে। তাহলে কিভাবে করতে হবে এটা দেখো, এটা তোমরা জিওমেট্রি বক্স দিয়ে করবে, দেখে দেখে হাত দিয়ে করলে কিন্তু হবে না। জিওমেট্রি বক্স দিয়ে কিভাবে করবে না, প্রথমে এই যে দেখো, এই যে প্রথমে এই করবে, পুরো লাইনটা কতটুকু আছে, পুরো লাইনটা কতটুকু আছে 8 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার একটা তোমরা লাইন ড্র করে নেবে। তারপরে দেখো এখানে মিডিল পয়েন্ট, মানে আমাকে রেডিয়াস লাগবে, মিডিল পয়েন্ট কি আছে দেখো 4 সেন্টিমিটার, তারপরে এখানে একটা এটা ডিভাইড করে এটা হয়ে যাবে 4 সেন্টিমিটার, ঠিক আছে, 4 সেন্টিমিটারে এই যে এখানে এই পয়েন্টে প্রথমে কম্পাস বসিয়ে এই দিক থেকে, আর এখানে একটা পেন্সিলটা বসবে, তাহলে এই দিক থেকে একটা রাউন্ড কমপ্লিট করবে, এইভাবে একটা হয়ে গেল। সেম ভাবে এখানে এবার কম্পাসটাকে বসিয়ে এখান থেকে নিয়ে এই দিকে একটা রাউন্ড কমপ্লিট করে দেবে, ঠিক আছে, এই দিকে একটা রাউন্ড কমপ্লিট করে দেবে, দেখো। তাহলে এইভাবে কিন্তু এবার সেম প্যাটার্নটা ক্রিয়েট হয়ে গেল। এভাবে তোমরা ড্র করতে বলবে, ড্র করবে, বা তুমি যদি এটাও করতে যে ড্র এ ওয়েভ প্যাটার্ন অফ ডায়ামিটার 6, ডায়ামিটার 6 এর যদি আমি করতাম, তাহলে এটা আমাকে টোটাল কত নিতে হতো, এটা হতো 6, এটা হতো 6, তার মানে লাইনটা আমি নিতাম কতটুকু না 12, ঠিক আছে, 12 নিয়ে নিতাম, 12 নিয়ে এখানে মিডিল পয়েন্টে ডিভাইড করলে এইদিকে 6 সেন্টিমিটার পেতাম, এইদিকে 6 সেন্টিমিটার পেতাম। এবার কি করতাম না, এই পয়েন্টে কম্পাস বসাবে, বসে এইদিকে দেখো এটা রাউন্ড করে দিবে, আর এই পয়েন্টে এবার কম্পাস বসিয়ে এই যে এই দিক থেকে এটা রাউন্ড করে দিবে, ঠিক
ঠিক আছে, এইভাবে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখবে যেটা সহজ মনে হয় সেটা করবে। তারপরে দেখো 28 নম্বর কোশ্চেনে কি আছে, 28-এ কি আছে দেখো, do you know that there are some places in India where temperature can go below 0 degree Celsius? In the given figure on the right, a thermometer shows the temperature in degrees Celsius in January 2026 for some places in India. তাহলে এখানে টেম্পারেচার দেওয়া আছে জানুয়ারি মান্থের কয়েকটা প্লেসে। দেখো প্রথমে কি আছে দেখো, প্যাংগং, লে, মানালি, দিল্লি, কলকাতা, মুম্বাই, সবগুলো টেম্পারেচার দেওয়া আছে। ঠিক আছে, তো এবার আমাকে ফিগার থেকে কি বলছে, 1 নম্বরে ফ্রম দ্য ফিগার write the names of the place in India where the temperature is less than 0. 0 থেকে কম কোথায় আছে দেখো, এই যে এই দুটো, 0 থেকে এই দুটোই তো কম, তাই না? তাহলে প্লেসগুলোর নাম কি হয়ে যাবে, একটা হয়ে যাবে লে -10 ডিগ্রি আর একটা হয়ে যাবে প্যাংগং -14 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে রাইট দ্য নেম অফ দ্য কোল্ডেস্ট প্লেস গিভেন। তাহলে সব থেকে কোল্ডেস্ট কোনটা দেখো, -14 সব থেকে কোল্ডেস্ট হবে, তাহলে ওই এটার আনসার কি হয়ে যাবে না প্যাংগং। ঠিক আছে, তারপর 3 নম্বরে কি আছে, হাউ মাচ মোর ইজ দ্য টেম্পারেচার অফ কলকাতা দেন দ্য টেম্পারেচার অফ লে। লের থেকে কলকাতার টেম্পারেচার কত বেশি, তাহলে কলকাতার টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, এটা ডিফারেন্স করতে হবে। ঠিক আছে, এটা থেকে সাবট্রাক্ট করবো কত, লের টেম্পারেচার কত -10, তাহলে এটা -10 সাবট্রাক্ট করে দিতে হবে। ঠিক আছে, কলকাতার টেম্পারেচার থেকে এই যে লের যে টেম্পারেচার সেটা আমি সাবট্রাক্ট করবো, তাহলে কত হয়ে যাবে, সাবট্রাক্ট কিভাবে করতে হয়, 25 থাকলো আর মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে প্লাস, আর 10 হয়ে গেল, তাহলে 25 + 10 কত হয়ে যাচ্ছে দেখো 35। তাহলে এটা হয়ে যাবে 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেশি হয়ে যাবে। এইবার ওয়ার দিয়ে লেখা আছে রাইট দ্য নেমস অফ দ্য প্লেসেস ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার টেম্পারেচার। ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার টেম্পারেচার বলতে কম টেম্পারেচার থেকে বেশি, এটা এইভাবে হবে ইনক্রিজিং অর্ডার, মানে সব থেকে কম কার দেখো প্যাংগং, তারপরে হবে লে, এইভাবে লিখে দিবে নামগুলো পরপর। পরের কোশ্চেনটাই বেশি সহজ। ঠিক আছে, প্যাংগং, তারপরে লে হবে, তারপরে হবে মানালি, তারপর দিল্লি, তারপরে কলকাতা, তারপরে মুম্বাই। তো দেখো পুরো কোশ্চেন পেপারটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ফাইনালি পুরোটা কমপ্লিট হয়ে গেল। এই কোশ্চেন পেপারটা কিন্তু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নেবে, কারণ এখান থেকে কিন্তু কিছু কোশ্চেন তোমাদের যে ফাইনাল এক্সাম আছে সেখানে কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, হ্যাভ এ গুড ডে, বাই বাই।